নমস্কার। আজ আমাকে এই আলোচনা সভায় বক্তা হিসেবে আহ্বান করার জন্য আমি প্রেরণা প্রকাশনীকে ধন্যবাদ জানাই। আজকে যখন বিভিন্ন ঘটনা প্রবাহে ঘাত প্রতিঘাতে বাংলা ভাষাকে সসম্মানে বাঁচিয়ে রাখাটাই ভীষণ অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে, সেখানে প্রেরণা প্রকাশনীর এই উদ্যোগ কতখানি প্রশংসনীয় তা বলার অপেক্ষা রাখে না। প্রথমেই বলি, আমি ডক্টর লেটিশিয়া দাস, আমি পেশায় ডাক্তার। সাহিত্য আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার অনুভূতি। অবশ্যই এটা আমার পেশা নয়, কিন্তু নেশা বলতে পারেন। পড়তে আমার ভালো লাগে, এই পর্যন্তই। আমি কিন্তু সেই অর্থে সাহিত্যের লোক নই। আমাদের মুখের ভাষা, তাই নিয়ে আমরা সাজিয়ে তুলি আমাদের কাব্য, গদ্য, কবিতা। আজকের আলোচ্য বিষয় প্রতিবাদের মাধ্যম হিসেবে কবিতা ও শিল্প। এখন মনের বক্তব্য সুসংহত ভাষায় যদি ছন্দে মিলে বা অমিলে, কখনো বা ছন্দে নয়, এই যে প্রকাশ করা, এটাই কবিতা। বিভিন্ন বিস্তারে সুদূর অতীত থেকে মানুষ যেমন কবিতা লিখেছে, সে সাহিত্যের মাধ্যমে, কখনো বা শিল্পের মাধ্যমে তার ভাবনা কিংবা উপলব্ধি বা বোধ, বিশ্বাস, বিক্ষোভ, ভালোবাসা বা বিরহ সবই সে প্রকাশ করে এসেছে। তীব্র সৌন্দর্য বা আবেগ সবই কবিতায় প্রকাশ হয়েছে। কখনো বা সমাজের কোনো অন্যায় বা আমরা কোনো অনিয়ম দেখতে পেলে, অন্য কোনো অত্যাচার দেখতে পেলে, কবির কাছে এই কবিতাই হয়ে উঠেছে প্রতিবাদের হাতিয়ার। কখনো বা শিল্পের মাধ্যমেও আমরা একইভাবে দেখতে পাই, কখনো শিল্পের মাধ্যমে, কখনো বা মূকাভিনয়ের মাধ্যমে, কখনো বা নাট্যকর্মীর কোনো কাজের মাধ্যমে সে সমাজের কোনো অন্যায়ের প্রতিবাদ করে। এইভাবেই আমরা দেখে এসেছি যে প্রতিবাদের হাতিয়ার হিসেবে কিভাবে কোনো মানুষের তার সৃষ্টিকে ব্যবহার করছে। অবশ্যই এ ব্যাপারে আমরা প্রতিকৃতি হিসেবে দেখতে পাই আমাদের নিজের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবং মানুষ ও কবি হিসেবে একটা কথা, রবীন্দ্রনাথ কিন্তু বা রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য কিন্তু তার নিজের পরিবার থেকেও তিনি ছিলেন পৃথক। সমসাময়িক অনেকের থেকেই তো বটেই, নিজের পরিবারের থেকেও তিনি ছিলেন পৃথক। তিনি ছিলেন প্রবলভাবে আদ্যন্ত সমাজমুখী। প্রায় 100-রও বেশি বছর আগে কবি নিতান্ত ক্ষুব্ধ, যেন বিক্ষুব্ধ হয়ে কিছুটা বলেছিলেন, মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। সেই সময়ে যে কোনো অত্যাচার বা অন্যায়, তার বিরুদ্ধে তার লেখনী গর্জে উঠেছে বিভিন্ন সময়ে। তারই লেখনী থেকে বেরিয়ে এসেছে দুর্ভাগা দেশ, ওরা কাজ করে বা ঐক্যতানের মতো কিছু কবিতা। বস্তুতপক্ষে ওই শতাব্দীতে এমন কোনো প্রতিবাদযোগ্য বিষয় ছিল না যাতে রবীন্দ্রনাথ কিছু বলেননি। একইভাবে আমরা আরেকজনকে পাই, আমাদের বিদ্রোহী কবি নজরুলকে। তিনি বিভিন্ন বিষয়ে, কখনো সমাজ সচেতনতার জন্য, কখনো বা সাম্যবাদের জন্য, মানুষের প্রতি শোষণ অত্যাচারের জন্য, নারী পুরুষের সমান অধিকারের জন্য তার কলম গর্জে উঠেছে। তার নামই হয়ে গেছে বিদ্রোহী কবি। আরও নানা কবি প্রতিবাদের কবিতা লিখেছেন, কিন্তু সবার কথা বলাটা আমাদের এই ক্ষুদ্র পরিসরে সম্ভব নয়। এবার আসি কিছুটা শিল্পের আলোচনায়। একজন শিল্পীর ভূমিকা কি? শিল্প কি পৃথিবীকে বদলে দিতে পারে? পারে। শিল্প মাধ্যমের বহু হোতা মনে করেন শিল্পের কোনো সীমানা থাকা উচিত নয়। শিল্পের কোনো সীমানা থাকে না। কোনো ভৌগোলিক সীমানা দিয়ে কোনো শিল্পকে বেঁধে রাখা যায় না। আমরা যখন মডার্ন টাইমস দেখেছিলাম, আমরা ইংরেজি ভাষাটা জানি বা না জানি, ওই সিনেমার সুর আমাদের মনের মধ্যে ঢোকাতে আধুনিকতার এগেনস্টে যে প্রতিবাদ গর্জে উঠেছিল, সেটা আমাদের বুঝতে কারোর অসুবিধা হয়নি। সকল শিল্পীর শক্তিশালী অসামরিক অস্ত্র কিন্তু হচ্ছে তার বাক স্বাধীনতা, যা তাদের শিল্পের মাধ্যমে তারা প্রকাশ করেন। এইটুকু বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।